আসসালামু আলাইকুম। সাস্ট অ্যাডমিশন সিনাপসের পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম অন্তর। তোমরা জানো যে সাস্ট অ্যাডমিশন সিনাপস হচ্ছে এমন একটা প্লেলিস্ট সিরিজ যেখানে আমরা সাস্টে আসা বিগত বছরগুলোর বিভিন্ন প্রশ্ন, কনসেপচুয়াল কিছু প্রশ্ন যেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা আছে, কিছু কন্ট্রাডিক্টরি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতেছি এবং স্টেপ বাই স্টেপ এগুলো সলিউশন করে দিতেছি, যেন তোমরা একটা স্পষ্ট ধারণা পাও যে সাস্টের প্রশ্নগুলো কীরকম হয়ে থাকে এবং তোমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সো তার ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম লেকচার এবং আজকে আমরা যে চ্যাপ্টারের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। সো আর কথা না বলে আমরা সরাসরি প্রশ্নটাই চলে যাই। সো আজকে যে প্রশ্নটা আমরা সলভ করব এটা সাস্টে ভর্তি পরীক্ষার ছিল 2014-15 সালে। প্রশ্নটা এখানে সুন্দর করে লেখা আছে। তো প্রশ্নটা হচ্ছে এইরকম যে 2 × 10⁻⁻10 মিটার দূরত্বে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল ও তড়িৎ বল উভয়ই ক্রিয়া করে, মানে পরস্পর, মানে একটা নির্দিষ্ট দূরত্বের কথা বলা আছে। সাপোজ মনে করো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ওরা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সেই দূরত্বটা হচ্ছে তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে 2.0 × 10⁻10 মিটার। এরকম একটা দূরত্বে দুইটা ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন, এটা অলসো একটা ইলেকট্রন। সো তাদের মধ্যে দুইটা বলই ক্রিয়াশীল, মহাকর্ষ বলও ক্রিয়াশীল এবং তড়িৎ বলও ক্রিয়াশীল। সো বের করতে হবে যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি শক্তিশালী, সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো প্রশ্নটা এমন একটা প্রশ্ন, আসলে এটা শুধু মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা থেকে কিন্তু না। তো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের একটু অংশ আছে, বাট এটা রিলেট করে দিছে হচ্ছে স্থির তড়িতের সাথে। স্থির তড়িতে আমরা তড়িৎ বল সম্পর্কে পড়াশোনা করছি। দুইটা চার্জ যখন পাশাপাশি দূরত্ব থাকে তখন তাদের মধ্যে কি পরিমাণ তড়িৎ বল কাজ করে সেটা কুলম্বের বলের সূত্র থেকে নির্ণয় করা যায়। এবং মহাকর্ষ বিকর্ষতে আমরা শিখছি যখন দুইটা বস্তু পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করে সেখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্রের মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান বের করা যায়। সো দুইটা কনসেপ্ট একসাথে করে আমাদের এই প্রবলেমটা দেওয়া, এইটা আমাদের সলভ করা লাগবে। ঠিক আছে, সো আমরা আর কথাবার্তা না বলে আমাদের প্রবলেমটার সলিউশনে চলে যাই। তাহলে এটার সলিউশনে আইসা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তুমি চিত্রটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছ, দুইটা ইলেকট্রন পাশাপাশি আছে, এদের মধ্যবর্তী দূরত্বটুকু হচ্ছে এতটুকু। সো যদি ইলেকট্রন হয়, আমরা জানি ইলেকট্রনের কি থাকবে, ইলেকট্রনের চার্জ থাকবে, আবার ইলেকট্রনের ভরটাও আমরা জানি। সো আমরা যদি ইলেকট্রনের ভরটা লিখি, ইলেকট্রনের ভর কত আমরা সবাই জানি, 9.11 × 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর ইলেকট্রনের চার্জটা কত, ইলেকট্রনের চার্জ কিউ ইজিক্যাল টু আমরা জানি 1.6 × 10⁻19 কুলম, এবং এটা অবশ্যই নেগেটিভ, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, এটাও আমরা জানি। আচ্ছা, সো আমাদের যেটা বের করতে হবে যে এরা যেই দূরত্বে অবস্থিত আছে এই দূরত্বের মধ্যে তাদের মহাকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি সেটা বের করে দেখানো লাগবে। দ্যাট মিনস আমাদেরকে আসলে দুইটা বলই বের করতে হবে। আমাদেরকে মহাকর্ষ বল বা গ্রাভিটেশনাল ফোর্স FG বের করতে হবে। সো এই জি দিয়ে আমি বুঝাচ্ছি গ্রাভিটেশনাল ফোর্স। তো গ্রাভিটেশনাল ফোর্স কেমনে বের করতে হয় তোমরা সবাই জানো, যে G × m1 m2 ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। সো ডি দিয়েও প্রকাশ করে, অনেক সময় আর দিয়েও প্রকাশ করে। সো এই ফর্মুলায় বসাই দিলে আমরা যেটা পাবো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মানটা বের করে ফেলতে পারবো। সো আমরা ভ্যালুগুলো যদি বসাই দিই, জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর ভ্যালুটা যদি আমরা বসাই 6.673 × 10⁻11 × m1 m2, দুইটা বস্তুর ভর, দুইটা বস্তুই হচ্ছে ইলেকট্রন এবং দুইটাই যেহেতু ইলেকট্রন তাহলে তাদের ভর সমান। তো ভর দুইটারই ভর কত, 9.11 × 10⁻31, প্রথমটার ভর, দ্বিতীয়টার ভর কত, এতটুকু। সো আমি কি করলাম, এটা গুণন এটা না লিখে একবারে দুইটার উপরে স্কোয়ার করে দিলাম, একই কথা না? কারণ দুইটারই তো ভর সমান, তাই না? তাহলে m1 m2 না লেখা তুমি হচ্ছে একবারে কি লিখতে পারো, m² লিখে ফেলতে পারো। বুঝলে পরে তুমি লিখতে পারবা, না বুঝা শুরুতে m² লিখো না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, সেটা দেওয়া আছে 2 × 10⁻10 স্কোয়ার। এখন যদি তুমি ক্যালকুলেটর চাপো তুমি একটা বলের মান পেয়ে যাবে, কতটুকু আসে আমি করে দেখি, ধুমধাম করে ফেলবা। আরেকটা কথা তোমাদের একটু এই ফাঁকে একটু বলে রাখি, সাস্টে ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু ক্যালকুলেটর ম্যান্ডেটরি, ক্যালকুলেটর মাস্ট, ক্যালকুলেটর লাগবেই। সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে তুমি ক্যালকুলেটর, এরকম একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, 991 ES বা 991 ES প্লাস, এই সিরিজগুলো সাস্টে অ্যাভেলেবল, মানে নন প্রোগ্রামেবল সব ধরনের ক্যালকুলেটর সাস্টে অ্যালাউড। আর সাস্টে ক্যালকুলেটর ছাড়া তুমি কিন্তু অঙ্ক একদম ধরতে পারবে না, আনসারই করতে পারবে না।
তো বুদ্ধিমান স্টুডেন্টরা বা যা ভালো স্টুডেন্ট, খুব সিরিয়াস স্টুডেন্টরা এমনও হয় যে ওরা দুইটা ক্যালকুলেটর নিয়ে আসে পরীক্ষার হলে। কারণ প্রায়ই দেখা যায় যে তোমার একটা ক্যালকুলেটর কাজ নাও করতে পারে, এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তোমার হাত থেকে পড়ে গেলো পরীক্ষার হলে ঢোকার সময়, তাই না? এটার কাজ না করতে পারে, এটা ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, ব্যাটারি নড়ে যেতে পারে, তুমি তো আর ওইখানে বসে এটা ঠিক করতে পারবা না। তো যদি বাসায় ছোট ভাই বা ছোট বোর্ডের এক্সট্রা ক্যালকুলেটর থাকে, বুদ্ধিমান যদি হও, তাহলে এক্সট্রা একটা ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, মানে তোমার ফর ইউর ওন সেফটি। হ্যাঁ, এটা অনেকেই করতে দেখা যায়। সো সাস্টের যেটা বলতেছিলাম, টিপসটা হচ্ছে দুইটা টিপস একসাথে হয়ে গেল। তুমি ডাবল ক্যালকুলেটর নিয়ে যেতে পারো পরীক্ষার হলে ফর ইউর ওন সেফটি। এবং 2 নম্বর যে টিপসটা দিব সেটা হচ্ছে ক্যালকুলেশনে ফাস্ট হইতে হবে, মানে এই ডিজিটগুলা ক্যালকুলেটরে দ্রুত বসানো শিখতে হবে এবং দ্রুত উত্তর করা বের করতে হবে, তাহলে তুমি সাস্টের পরীক্ষা ভালো করতে পারবা। কারণ সাস্টে ভর্তি পরীক্ষা তোমরা জানো টাইমটা একটু বেশি দেয়। কেন? কারণ প্রশ্নগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল থাকে। তো এই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো যে যত দ্রুত সলভ করতে পারবে সে তত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এমন হবে যে পরীক্ষার হল থেকে তুমি বের হয়েছো, বের হওয়ার পরে মনে হবে আল্লাহ এটা তো আমি পারতাম, ওইটা তো আমি পারতাম, দিতে পারি না জাস্ট সময়ের অভাবে। তো এরকমটা যেন না হয়, তুমি যেন সবগুলো অ্যান্সার করে আসতে পারো, তার জন্য হচ্ছে ক্যালকুলেশনে ফাস্ট হইতে হবে। সো ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা প্র্যাকটিস করবা, এইরকম যত অঙ্ক করবা যেগুলা তোমার সাস্টে আসার মতো বা সাস্টে আসছে বিগত বছরগুলোতে, এগুলোতে খুব দ্রুত তুমি ক্যালকুলেশন করে ফেলার চেষ্টা করবা। সো আমি জি এর মান বসাইলাম, এরপরে হচ্ছে ভগ্নাংশ নিয়ে নেব 9.11 ইন্টু 10⁻⁻31, এটার উপরে স্কোয়ার দিয়ে দিব, নিচে চলে আসবো, নিচের ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻10, এটার উপরে স্কোয়ার আছে। সো আমরা যদি ক্যালকুলেটর চাপি, এখান থেকে একটা ভ্যালু আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটা আসে হচ্ছে তোমার এইরকম যে 1.38 ইন্টু 10⁻⁻51 নিউটন, এরকম একটা মান আমরা পাই মহাকর্ষ বলের মান। সো এই গেল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। আমাদের আরও একটা বল বের করতে হবে, কি তড়িৎ বল। সো এদের মধ্যে কি পরিমাণ তড়িৎ বল কাজ করতেছে এফ ই, সেটাও আমরা বের করতে পারবো। বের করতে হয় কীভাবে তড়িৎ বল? আমরা জানি 1/4πε0 Q1Q2/d², এটা হচ্ছে কি তড়িৎ বল নির্ণয়ের ফর্মুলা। সো এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও। এটার ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2, প্রথম বস্তুটাও ইলেকট্রন, দ্বিতীয় বস্তুটাও ইলেকট্রন। সো ইলেকট্রনের চার্জ, সো দুইটা চার্জ একসাথে গুণ হইলে আসলে এদের বর্গ আমি একবারে লিখে ফেলতে পারি স্কোয়ার। আমি মাইনাস চিহ্ন নিলাম না, আমি শুধু বলের মানটা বের করতে চাই, এই কারণে আমি মাইনাস চিহ্ন নিব না। বা তুমি যদি মাইনাস বসাও স্কোয়ার হয়ে আসলে আলটিমেটলি পজিটিভই হয়ে যাবে। ডি হচ্ছে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 2 ইন্টু 10⁻⁻10 হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে, সেটা হচ্ছে ওদের তড়িৎ বলের মান। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, তড়িৎ বলের মানটা কত আসে। তো এখানে পাওয়ার হবে 19। আমি কিন্তু এটা মুছতেছি না, আগে যেটা আমার ক্যালকুলেটর ওঠানো ছিল দেখো নিচের জিনিসটা সেম আছে, উপরেরটা থেকে আমি এটা মুছে দেবো আর এটা মুছে দেবো ক্যালকুলেটর বসানোর সময়। তাহলে হবে কি আমার মোটামুটি কিছুটা হইলো ফাস্ট হবে। সো আমি 9.1 এর জায়গায় 1 জায়গায় জাস্ট হচ্ছে 1.6 বসাই দিব, আর হচ্ছে আমি বাকিটুকুতে খুব দ্রুত মুছে দিয়ে এখানে 9 ইন্টু 10⁻9 বসাই দিব, 9 ইন্টু 10⁻9। তো এইটারে তুমি ক্যালকুলেটর চাপলে যেটা পাবা এরকম একটা ভ্যালু পাবা যে 5.76 ইন্টু 10⁻⁹ নিউটন। তাহলে তুমি কিন্তু তোমার দুইটা বলের মান পেয়ে গেছো, তারা পরস্পর যে দূরত্বে অবস্থিত, এই দূরত্বের জন্য তুমি পাইছো তারা যদি 2 ইন্টু 10⁻10 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যকার মহাকর্ষ বলের মানটুকু হচ্ছে এত 1.38 ইন্টু 10⁻51 নিউটন, এবং তাদের মধ্যকার তড়িৎ বলের মানটুকু হচ্ছে এত। তো এখন প্রশ্নে বলছে যে মহাকর্ষ বলের মানটা তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি। তাহলে তুমি এখন দুইটা বলের মানই জানো, তো তুমি একটা অপর তার কত গুণ বের করার জন্য তুলনা করবা কিভাবে? একটা বলের মান দিয়ে আরেকটা বলের মানকে ভাগ করে দিবা। তাহলে এখান থেকে তুমি পাইছো এফ জি মানে মহাকর্ষ বলের মান হচ্ছে এটা, এফ ই মানে তড়িৎ বলের মান হচ্ছে এটা। সো এটা একটু মনে রাখো, বা আমার সুবিধার্থে আমি এটা মুছবো না, এই দুইটা একটু পরে মুছবো, কারণ আমি যদি ভুলা যাইতে পারি। তাহলে আমাদের বের করতে হবে মহাকর্ষ বলের চেয়ে তড়িৎ বল, মহাকর্ষ বলটা তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি। তাহলে আমি এফ জি কে এফ ই দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে আমি কত পাই? এফ জি এর ভ্যালু আমি ক্যালকুলেশন করে কত পাইছিলাম 1.38 ইন্টু 10⁻⁻51, আর এফ ই এর ভ্যালুটা পাইছি 5.76 ইন্টু 10⁻⁹ হ্যাঁ, এইবার আমি মুছে দিতে পারি, আমার ভ্যালুগুলো বসানো হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আবার একটা ভ্যালু পেয়ে যাবো না, 1.38
ডিভাইডেড বাই 5.76, তাহলে আমার এখানে আসবে হচ্ছে এরকম একটা মান যে 0.239, সো এটার আমি অলমোস্ট 0.24 লিখতে পারি ইন্টু 10⁻, আমি শুধু এইটু করে ভাগ করলাম কারণ পুরাটা উঠাইতে তোমার টাইম কিল হবে। দেখো বারবার টিপসগুলো বোঝার চেষ্টা করো, তুমি যদি উপরে এই পুরাটা উঠাইতে যাও তোমার টাইম লস হবে। তো আমি কি করছি 1.38 ডিভাইডেড বাই 5.76 দিয়ে বের করে ফেলছি এটা, আর বাকিটুকু তুমি মুখে মুখে করে ফেলবা। এটা 10⁻51, এটা 10⁻9, তাহলে এটা উপরে গেলে কি হয়ে যাবে 10⁻ আর থাকবে না, 10⁻9 হয়ে যাবে। তো 51 থেকে 9 বাদ যাবে, 51 থেকে 9 বাদ গেলে কত থাকবে 42, সো তুমি বসাই দিবা 10⁻42। সো এখান থেকে তুমি কি বলতে পারো এরকম যে FG মানে মহাকর্ষ বলটা হবে হচ্ছে 0.24 ইন্টু 10⁻42 অফ ওর যে ইলেকট্রিক্যাল ফোর্স। তাহলে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল অংশের আনসারটুকু পেয়ে গেছি, বাকিটুকু সিদ্ধান্ত আমরা এখন এখান থেকে নিয়ে নিতে পারবো। তাহলে এখানে যে দূরত্ব বলে দেওয়া ছিল, এই দূরত্বে থাকা অবস্থায় দুইটা ইলেকট্রনের মধ্যকার মহাকর্ষ বলের মানটা হয় ওর তড়িৎ বলের 0.24 ইন্টু 10⁻42 গুণ। তা এটা কম নাকি বেশি, মহাকর্ষ বলটা কম নাকি বেশি, তোমরা দেখে বুঝতেছো, বলো তো কোনটা কম বা কোনটা বেশি, এইটা কম নাকি এটা কম? আনসার হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কম। কিভাবে কম? দেখো এখানে 0.24 একটা আছে, থাকুক, এটা অসুবিধা নাই। দেখো এটার পরের লাইনে গিয়ে এইভাবে লেখা যায়, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি এইভাবে বুঝিয়ে দিই। দেখো এটার পরের লাইনে গিয়ে এইভাবে লেখা যায় 0.24 বাই 10⁻42, 10⁻42, এটা পাওয়ার হিসেবে আছে কিন্তু, ইন্টু হচ্ছে FE, তাই না? তো এই পাশে আছে তোমার FG, এই 10⁻42টা FGর সাথে গুণ হয়ে যাবে। তাহলে তুমি এরকম বলতে পারো 10⁻42 ইন্টু FG সমান সমান 0.24 FE। মানে হচ্ছে ব্যাপারটা খেয়াল করো, FG এর সাথে অনেক বড় একটা মান 10⁻42 গুণ হয়ে FE এর সমান, FE এর 0.24 গুণের সমান হয়। দেখো FGর সাথে কত গুণ করা লাগে, 10⁻42 হিউজ একটা মান গুণ করা লাগে FE এর 0.24 গুণ হওয়ার জন্য। তার মানে কোনটা বড়? ডেফিনেটলি FEটা বড়, এটা ছোট। তাহলে আমরা আমাদের অপশনগুলো যদি দেখি, দেখো অপশনও একটা ঝামেলা করে দিছি। অপশনগুলোতে কি বলা, 10⁻42 গুণ কম, 10⁻42 গুণ কম, 10⁻42 গুণ বেশি, 10⁻42 গুণ বেশি, এবং 5 নম্বর অপশন 10⁻11 গুণ বেশি। এটা হবে না আনসার, এইগুলোর কোনো একটা হবে। তুমি অঙ্ক করে ফেলছো, অঙ্ক করার পরেও অনেকে আনসার দিতে গিয়ে ঘাবড়াই যাবে, বুঝতে পারবে না কোনটা আসলে উত্তর। দেখো এখান থেকে আমরা কি দেখতে পাই, 0.24 একটা ভ্যালু, ঠিক আছে, তো এটা একটা ভ্যালু, বাট আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 10⁻ কত, -42। তো অপশনে দেখো 10⁻42 আছে, যে মহাকর্ষ বলটা তড়িৎ বলের আসলে কত গুণ, 10⁻42 গুণ, ঠিক আছে। আচ্ছা, তো এটা কম নাকি বেশি, আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করে বুঝছি আসলে মহাকর্ষ বলটা কম। বা তুমি কমন সেন্সও জানো মহাকর্ষ বল খুবই দুর্বল প্রকৃতির হয়। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। পৃথিবীর যে 4টা মৌলিক বল আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তাহলে তুমি পাইছো মহাকর্ষ বল তড়িৎ বলের কত গুণ, 10⁻42 গুণ। কম নাকি বেশি? কম। তাহলে তোমার উত্তর হয়ে যাবে কোনটা? উত্তর হবে খ। হ্যাঁ, 10⁻42 গুণ কম। কাছাকাছি অপশন কিন্তু আছে, তুমি যদি এগুলোর দিকে তাকাও বা এগুলো মনোযোগ দিয়ে পড়তে যাও তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবা। তোমার কাছে মনে হবে 10⁻42 গুণ কম, আবার এই যে দেখো এটারে ক্যালকুলেশন করে এই পাশে আনলে 10⁻42 হয়, তুমি কিন্তু এইগুলোতে যাবা না, নিচের গুলোতে যাবা না। আমি জাস্ট তোমার কম না বেশি বোঝানোর জন্য এটা বুঝাইছি। তুমি আসলে এই পর্যন্ত আসার পরেই তুমি বুঝে যাবা যে মহাকর্ষ বলটা হচ্ছে তড়িৎ বলের কত গুণ, 10⁻42 গুণ। কোন মহাকর্ষ বলটা তড়িৎ বলের চেয়ে কম নাকি বেশি? মহাকর্ষ বলটা কম। সো তুমি বলে দিবা 10⁻42 গুণ কম। বোঝা গেল? তো এই হচ্ছে একটা চমৎকার একটা কনসেপ্ট। তো এরকমভাবে আমরা প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার, আমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে মজার মজার কনসেপ্ট নিয়ে আসবো, যেগুলো এর আগে তোমরা কখনো দেখো নাই, বা এগুলা দেখলে মানে এই প্রশ্নগুলোর উত্তর ভুল দেওয়া থাকে। বাজারে প্রচলিত ম্যাক্সিমাম এডমিশনের বইয়ে প্রশ্নগুলোর উত্তর ভুল দেওয়া থাকে এবং তোমাদের কাছে বেশ দুর্বুদ্ধ মনে হয়, অনেক বেশি কঠিন মনে হয়, মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে। আমাদেরও হয়তো, আমরা যখন এডমিশনের প্রস্তুতি নিই তখন আমাদেরও শাস্ত্রের প্রশ্ন দেখলে মাথা ঘুরতো।
হ্যাঁ। সো তোমাদের যেন সেই সমস্যাটা না হয় তার জন্যই কিন্তু আমার এই সাস্ট অ্যাডমিশন সিনাপস সিরিজটা। সো তোমরা যেটা করবা এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশন অন করে রাখবা, ইউটিউবের এই ভিডিওগুলো তোমরা বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে ছড়াই দিবা, যেন সাস্টের প্রশ্নগুলা অনেক বেশি কঠিন হয়, অনেক জটিল হয়, দুর্বুদ্ধ হয়, এই মিথটা আর তোমাদের মধ্যে কাজ না করে। হ্যাঁ, তো বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবা, যত বেশি রেসপন্স দেখাবা, কমেন্টে জানাবা তোমাদের সিরিজটা কেমন লাগতেছে, তোমরা আরও নতুন কিছু চাও কিনা, কি কি চাও এগুলো তোমরা জানাইতে পারো। তোমাদের যত বেশি রেসপন্স পাবো তত বেশি কাজ করতে আমরা কিন্তু উৎসাহিত হব। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট এপিসোডে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।